আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। বরাবরই কিন্তু প্রতি বছরে আমি অনলাইনে আয়কর রিটার্ন সাবমিশন স্পেশালি গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য কিন্তু আমি ভিডিও তৈরি করে দেই। তো তারই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে কিন্তু আমাদের ইটেক্স এনবিআরের যে ওয়েবসাইটটি, গভর্নমেন্ট ওয়েবসাইটটি কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে। সিস্টেম কিন্তু এখন রেডি ফর সাবমিশন তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের এই মুহূর্তে কি করা দরকার, আমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছি, সরকারি চাকুরিজীবী, তাদেরকে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন ডকুমেন্ট কিন্তু রেডি করে রাখতে হয়। আমরা যারা অনলাইনে আয়কর রিটার্ন সাবমিশনের জন্য চিন্তা করছি বা বরাবরই দিয়ে থাকি, তাদেরকে কিন্তু আমার মতো আমিও তৈরি করেছি বা আমিও নিয়েছি আমার সংশ্লিষ্ট ডকুমেন্ট আমার ইনস্টিটিউশন থেকে, আমার অফিস থেকে। তো আপনাদেরকেও কিন্তু আসলে কী পূর্ব প্রস্তুতি প্রিপারেশন নিতে হবে আয়কর রিটার্ন সাবমিশন করার জন্য, স্পেশালি অনলাইনে, সেই সংক্রান্ত আজকে ভিডিওটি। আশা করি আপনারা উপকৃত হবেন, কারণ হুটহাট করে রিটার্ন সাবমিশন না করাই ভালো। আমরা বুঝে শুনে নির্ভুল তথ্য একেবারে নির্ভুল তথ্যটি ইনপুট করার চেষ্টা করব, কারণ এটি একটি সেন্সিটিভ ইনফরমেশন, যা একটি সরকারের একটি দায়িত্বপূর্ণ একটি অফিসে জমা থাকে। আমরা জানি যে জাতীয় রাজস্ব বোর্ডে, এনবিআরে কিন্তু জমা থাকে আমাদের এই তথ্যগুলো। তো আমরা অবশ্যই নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন, নির্ভুল তথ্য দেওয়ার পূর্বে কিন্তু আমাদের কিছু প্রস্তুতি থাকা প্রয়োজন। আসলে আমরা কোন ধরনের তথ্য, কিভাবে, কোথা থেকে কী ধরনের তথ্য আমরা আগে থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে জমা রাখতে হবে বা রেডি রাখতে হবে হাতে। তারপরে আমাদেরকে কিন্তু ওয়েবসাইটে ঢুকে আমাদের কাঙ্ক্ষিত করতে হবে, রিটার্ন পূরণ করতে হবে। তো চলুন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। তো আমরা এখন মূল ইয়াতে চলে যাব, ভিডিওতে। তো আমি জানি যে আসলে আমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছি, তাদেরকে কিন্তু স্পেশালি কিছু তথ্য কিন্তু আমাদেরকে নিতে হয় স্পেশালি যে আমাদের স্যালারি শিট, আইবাস প্লাস প্লাস থেকে কিন্তু আমরা বেতন গ্রহণ করে থাকি, এবং এটা কিন্তু তথ্যটা কিন্তু আমাদেরকে দিতে হয়। আমরা যখন রিটার্ন সাবমিশনের ওয়েবসাইট ইটেক্স এনবিআরে যাই, itex.gov.bd যাই, তখন কিন্তু আমাদের এই তথ্য দিতে হয়। স্যালারি শিটটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমি আপনাদেরকে স্যালারি শিটটা দেখাচ্ছি, যে আমি যে স্যালারি শিটটি নিয়েছি আমার অফিস থেকে, একেবারে আইবাস প্লাস প্লাস থেকে কিন্তু জেনারেট করা। তো চলুন আমরা এখন আমার ফাইলটি দেখি ইয়েস, হ্যাঁ, এইটা, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমার স্যালারি শিট। এইখানে এত নির্ভুলভাবে, শতভাগ নির্ভুলভাবে দেওয়া আছে যে আপনারা কিছুই করতে হবে না। স্পেশালি এই ইনফরমেশনটা কিন্তু আমাদের দিতে হয়। এটার উপর ডিপেন্ড করে আমাদের কি হয়, আমাদের যে ট্যাক্সটা কিন্তু ক্যালকুলেট হয়। তো এই তথ্যটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন আপনার অফিস থেকে, আপনার বড়বাবু, হেড ক্লার্ক যিনি আছেন, তার কাছ থেকে কিন্তু অবশ্যই বুঝে নেবেন, কারণ আপনার তাহলে অনেক হ্যাসেল থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আপনাকে ক্যালকুলেটর ধরে হিসেব করতে হবে না যে আমি আসলে 12 মাসে কত টাকা হলো আমার। এটা একেবারে দেখেন, নিচে দেখতে পাচ্ছেন আপনারা, আইবাস প্লাস প্লাস কিন্তু জেনারেট করা, নিচে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যেহেতু আমাদের বেতন হয়, আমরা এই ধরনের যেহেতু আমরা আইবাস প্লাস প্লাস থেকে বেতন পাই, সেই তথ্যটাই আমরা ইনপুট করব, তাহলে শতভাগ নির্ভুল তথ্য আমরা দিতে পারবো। তো এখানে একটা দেখার বিষয়, আসলে আমরা কি তথ্য এখান থেকে আসলে পেতে পারি। এখান থেকে অনেক কিছু তথ্য পেতে পারি, যেটা আমাদের কিন্তু এমপ্লয়মেন্ট পার্টিকুলার্সে আমরা কিন্তু সাবমিট করতে হবে, খুবই প্রয়োজনীয়। সেটা হচ্ছে কি, আমি আপনাদের একটু দেখাই দেই। সেটা হচ্ছে এখানে এডুকেশনাল অ্যালাউন্স আছে, বেসিক পে আছে, তারপরে হাউজিং রেন্ট আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, টিফিন অ্যালাউন্স আছে, ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স আছে, স্পেশাল বেনিফিট। হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, স্পেশাল বেনিফিটটা কি। আসলে আমরা জানি যে আমরা যারা সরকারি চাকরিজীবী 10%, 5% বা 10% যেটা আমরা প্রণোদনা পাই,
সেই প্রণোদনাই কিন্তু এটা 10% বা 10% যেটাই হোক, এই প্রণোদনাটা কিন্তু অবশ্যই আমাদেরকে স্পেশাল পে হিসাবে, বেনিফিট হিসাবে কিন্তু আমাদের ওই যে আইব্যাস প্লাস প্লাসে কিন্তু একটা স্পেশাল পেমেন্ট আছে, একটা অপশন আছে, আমরা অনেকেই জানি না। আপনারা মনে রাখবেন এই স্পেশাল বেনিফিটটা কিন্তু এখানে উল্লেখ আছে। আমরা সেকেন্ড ফেজে পাতায় চলে যাব। আর কি আছে? হ্যাঁ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ তথ্যটা, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট তথ্য, এটা কিন্তু আমাদের লাগে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর কি আছে? এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে জিপি, হ্যাঁ জিপি ফান্ড, এটা এমপ্লয়মেন্ট বেনিফিট, এটা বিএফ, যে বেনিফিট ফান্ড বলে, এমপ্লয়মেন্ট বেনিফিট ফান্ড, এখানেও কিন্তু আমরা মাসিক টাকা কাটি, এটা তথ্যটা কিন্তু ওখানে দিতে হয়। তো মোটামুটি এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা আসলে স্যালারি শিটটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও কিছু তথ্য লাগে, সেটি হচ্ছে আমরা যারা যে ব্যাংকের স্যালারি তুলি আর কি, সেই ব্যাংকের একটি স্টেটমেন্ট লাগবে। এই দেখেন আমার স্টেটমেন্টটা সোনালী ব্যাংক থেকে আমার বেতন হয়, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ধরনের একটা স্টেটমেন্ট লাগবে। আর পাশাপাশি হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট, এই দেখেন আমার একটা যে জিপিএফ স্লিপ, এটা অবশ্য আপনারা বাড়িতে বসেই পেতে পারেন, নতুবা অ্যাকাউন্টস অফিসে গিয়েও নিতে পারেন। তো বাড়িতে বসে কীভাবে পেতে পারেন সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। আশা করি সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে বাড়িতে বসে এই স্লিপটি অনায়াসে পেতে পারেন। এ ধরনের কিন্তু আমাদের তথ্যগুলো কিন্তু দিতে হয়। এখন আমি চলে যাব আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য, সেটা আমার ডাউনলোড করে রেখেছি, আপনাদের খুব উপকার হবে আর কি স্পেশালি। তো হ্যাঁ, প্রথম এখান থেকে শুরু করি। দেখেন অ্যাসেটসে গিয়ে আমরা কী ধরনের তথ্য লাগবে আমি এখানে দেখাচ্ছি আপনাদের। অ্যাসেটসে যদি আপনার বিজনেস ক্যাপিটাল থাকে, মানে আপনার যদি ব্যবসা থাকে, সেক্ষেত্রে কী কী অপশন আসতে পারে? ডিরেক্টরস শেয়ার হোল্ডিংস ইন লিমিটেড কোম্পানি, আপনার যদি শেয়ার হোল্ডিং যদি ডিরেক্টর হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই টিক দিবেন। বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানি, আপনার যদি কোনো বড় ধরনের মূলধন থাকে আর কি, সেই ধরনের। আর ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম, আপনি যদি যৌথ পার্টনারশিপে যদি আপনার কোনো মূলধন থাকে, এই ধরনের তথ্য কিন্তু আপনাকে টুকে রাখতে হবে। জাস্ট আপনার জ্ঞাতার্থে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, আপনাদের সুবিধা হবে আসলে। এই সমস্ত তথ্যগুলো লাগে। আমরা হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে ঢুকে গিয়ে দেখতেছি যে আমরা আর এইগুলো তথ্য তো আমি নেইনি, তখন কী করতে হয়? আরেক দিন আবার ঢুকতে হয়, ঢুকে কাজটা করতে হয়। এবার আমরা আসি নন এগ্রিকালচার প্রপার্টিতে কী কী থাকে। নন এগ্রিকালচার প্রপার্টিতে অনেক কিছুই থাকে। অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, প্রত্যেকটা টিক চিহ্ন দিলেই কিন্তু আপনার কিন্তু চলে আসবে যে আসলে কী কী তথ্য এখানে আছে। দেখেন প্রত্যেকটা টিক চিহ্ন দিলে কিন্তু সাবমেনু চলে আসবে, টিক চিহ্ন দিলেই সাবমেনু। আমি জাস্ট আপনাকে পড়ে শোনাচ্ছি। নন এগ্রিকালচার প্রপার্টি, অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, ফিনান্সিয়াল কস্ট, এগুলো আস্তে আস্তে আসবে আর কি। এটা আমি নন এগ্রিকালচার প্রপার্টির মধ্যে দুটো অপশন আছে, সেটা দেখাচ্ছি আপনাদের। নন এগ্রিকালচার প্রপার্টির দুটো অপশন কী অপশন? প্রথম অপশনটা হচ্ছে নন এগ্রিকালচার প্রপার্টি, একটা হচ্ছে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি। এটা টিক চিহ্ন দিলেই আপনাদের যে সাবমেনু দেখাবে, তখনই বুঝতে পারবেন বিষয়টা কী। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে যাই। তারপরে আসতেছে, এগুলো সব কিছু আছে। আমি জাস্ট এখান থেকে যেহেতু স্ক্রিনশট নিয়েছি, আমি সবগুলো একটু ডিসকাস করি। এগ্রিকালচার প্রপার্টির মধ্যে কিন্তু জমি জমা তথ্য আসবে, ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে সেই সংক্রান্ত তথ্য টিক দিলে কি বের হবে। মোটর কার সংক্রান্ত তথ্য এখানে টিক চিহ্ন দিলে বের হবে। হ্যাঁ, সোনাদানা যা আমাদের আছে যদি থাকে, তো অবশ্যই সবার বাসাতে কম বেশি আছে, এখানে টিক চিহ্ন দিয়ে তার পার্টিকুলার্স দিতে হবে। আর ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম যদি আপনি এই বছরে কোনো কিছু অ্যাড করে থাকেন বা যোগ করে থাকেন, সব কিছু কিন্তু রানিং ফিসক্যাল ইয়ারের জন্য। আর আমরা যারা নতুন করে তথ্য দিচ্ছেন, তাদের তো অবশ্যই যদি থেকে থাকে সব কিছু তথ্যই দেবেন। আর যারা পুরাতন, তাদের জন্য যে আপনি নতুন কোনো এই বছরে এগুলো কিনেছেন কি না, বা অ্যাড করেছেন, নতুন কিছু অ্যাড হয়েছে কি না এই প্রপার্টিতে, সেই সংক্রান্ত আর কি। তো আমি এখন চলে যাব পরবর্তী স্ক্রিনশটে। হ্যাঁ, এখানে কি আছে? হ্যাঁ, আদার অ্যাসেট ইন সিগনিফিক্যান্ট ভ্যালু, এখানে একটা অপশন আছে। এখানে আদার অ্যাসেট মানে অন্যান্য কোনো নির্দিষ্ট মূল্যের কোনো যদি আপনার অ্যাসেট থাকে। আমার একটা গরু ফার্ম আছে, যার কারণে আমি এখানে দিয়েছি আমার অ্যামাউন্ট, এটা আমার স্ক্রিনশটই। তো আপনাদের অবশ্যই সিগনিফিক্যান্ট ভ্যালু মানে কি, নির্দিষ্ট মূল্যের যদি আপনার কোনো অ্যাসেট থাকে, সেটা টিক চিহ্ন দেবেন, দিয়ে উল্লেখ করবেন। আমরা এখন চলে যাব আরেকটাতে। হ্যাঁ, এবার চলে আসি ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। আপনারা এখন যদি কিছু ক্যাশ এবং ফান্ড থেকে থাকে ব্যবসার বাইরেই, সেক্ষেত্রে আপনি যদি নোটসে যান, ক্লিক করেন, তাহলে নোটসে আপনার কী হবে, আপনার নোটস যে কারেন্সিজ, ব্যাঙ্ক কার্ডস অ্যান্ড অন্য কিছু, মানে কি, আপনার যদি ব্যাংকে কোনো টাকা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের এই যে
যে অ্যামাউন্টটা সেটা দিতে হবে। আপনি ইচ্ছা করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে প্লাস বাই আইকনে ক্লিক করে দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমার যেহেতু ব্যাংকে কিছু টাকা সেক্ষেত্রে আমি এখানে দিয়েছি, এটা আমার নোট কারেন্সিস অপশনে আসবে। আর অবশ্যই সবারই ক্যাশ হাতে থাকে, আমার কিছু ক্যাশ আছে আমি দিয়েছি। অবশ্যই টিক চিহ্ন দিলে আপনাকে ক্যাশে কত টাকা ক্যাশ বর্তমান হাতে আছে আপনার, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো এটা আপনার গেল আরেক স্ক্রিনশট। এবার আমরা এবার যাবো, হ্যাঁ কোনটাতে আছে, আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স। আবার কোনো যদি তথ্য আপনার ডিপোজিট করা থাকে, অন্য কোনো ব্যালেন্স থাকে সেখানে টিক চিহ্ন দিলে কিন্তু অপশন বের হবে। আর বাংলাদেশের বাইরে কোনো অ্যাসেট থাকলে, অনেকে থাকে না বিদেশে বাড়ি গাড়ি যাই, তাদের জন্য এটা প্রযোজ্য। তো আমরা এখন চলে যাব পরবর্তী অপশনে, এইখানে। হ্যাঁ, লায়াবিলিটিস। হ্যাঁ, এটা অনেকে বোঝে না যে হোয়াট ইজ লায়াবিলিটিস। আসলে আউটসাইড বিজনেস, আপনার ব্যবসার বাইরে, আসলে এটা স্পষ্ট যদি আপনি এখানে কিন্তু ড্রপডাউন মেনু, লায়াবিলিটিস যদি ক্লিক করেন তাহলে 3টে অপশন বের হবে। বোরোয়িং ফ্রম ব্যাঙ্ক, এটা অবশ্যই আপনি যখনই দেখবেন লায়াবিলিটি, বাধ্যবাধকতা, তার মানে কি আপনি কোনো লোন নিয়েছেন সেই সংক্রান্ত তথ্য মনে রাখবেন যে লায়াবিলিটি মিন ক্রেডিট মানে লোন, বোরোয়িং ফ্রম ব্যাঙ্ক অথবা অন্য কোনো জায়গা থেকে, আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এফআই লেখা আছে। তো আনসিকিউরড লোন, হ্যাঁ লোনে কিন্তু ক্লাসিফিকেশন আছে, যে লোনে নিয়ে থাকেন আপনি, যে লোনই নিন না কেন তাহলে টিক চিহ্ন দেবেন। আদার লোন ওর ওভারড্রাফট অথবা অন্য কোনো সোর্স থেকে যদি আপনি কোনো বাধ্যকতা আপনার থাকে, সেখানে ক্লিক দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই তথ্যটা দিতে হবে। এটা আপনার লায়াবিলিটি। তারপরে আমরা চলে যাব সর্বশেষ স্ক্রিনশটে, অ্যানুয়াল লিভিং এক্সপেন্স। হ্যাঁ, এটা দিয়েছি আমি। অ্যানুয়াল লিভিং এক্সপেন্স তো অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, লস ডিডাকশন। অ্যানুয়াল লিভিং এক্সপেন্সটাই আমি অবশ্যই ভিডিও দিব, গত বছর ভিডিও আছে, এই বছর নতুন ভিডিও দিব, একেবারে লাইভ সাবমিশন দেখাবো আমি আমার আয়কর রিটার্নটি। তো সেখানে বিস্তারিত জানতে পারবেন, ওয়েট করতে হবে, আমি হয়তো বা এই ভিডিওর পরে দিতে পারি। তো অ্যানুয়াল লিভিং এক্সপেন্সটা কিন্তু অটোমেটিক চলে আসে, আমাদের একটা অপশন আছে যে এক্সপেন্ডিচার অপশন, ব্যয় আর কি, সেখান থেকে অটোমেটিক কিন্তু চলে এসেছে। এইখানে আমি টিক চিহ্ন দিয়েছি লস ডিডাকশন। এটা কিন্তু আদার আউটফ্লো, আপনারা মনে রাখবেন আউটফ্লো মানে কি, আপনার খরচ হয়ে গেছে আর কি, খরচটা হয়ে গেছে। অবশ্যই মনে রাখবেন যে আউটফ্লো আর ইনফ্লোর মধ্যে কিন্তু একটা সমন্বয় থাকতে হবে এবং আপনার ব্যালেন্সটাকে আপনার ডিফারেন্সটা কিন্তু জিরো হবে। মনে রাখবেন যে আপনি যখন অনলাইনে আয়কর রিটার্ন সাবমিশন করবেন, আপনার জন্য আয় ব্যয়ের হিসাবটা ডিফারেন্স জিরো থাকে। জিরো হলে আপনি বুঝবেন যে আপনার আয়কর রিটার্নটি সঠিক হয়েছে, যেভাবে হোক আপনি জিরো করতে হবে। তো লস ডিডাকশন আর আদার এক্সপেন্সের মধ্যে আমার ফার্মে 2টি গরু মারা গেছে। 2টি গরু মারা যাওয়ার কারণে আমি লসের মধ্যে আসি, যার কারণে আমার লস দিয়ে 1 লক্ষ টাকা লস হয়েছে আমার। তো যাই হোক, এটা কিন্তু আমার একটা সম্পদ, এটাকে আমার মানে সম্পদ লস হয়েছে, সম্পদ হানি হয়েছে আমার, এটাকে আমি উল্লেখ করেছি। তো আপনাদের এই ধরনের যদি ডিডাকশন বা লস হয়ে থাকে অবশ্যই আপনারা উল্লেখ করবেন। তো মোটামুটি এই ছিল আমার আর কি আজকে ভিডিওটি। আশা করি এই সংক্রান্ত তথ্য মোটামুটি আপনারা, বাই দ্য ওয়ে আমি ভুলে গেছি, আপনাদের যদি কোনো ডিপিএস থাকে সেক্ষেত্রে কিন্তু ডিপিএসের ইনফরমেশন শিটে লাগবে। সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে ডিপিএস স্টেটমেন্ট যাকে বলা হয়, ডিপিএস স্টেটমেন্ট, যেমন আমরা ব্যাংক স্টেটমেন্ট নেই না, জাস্ট ওদেরকে বললে কিন্তু ডিপিএস স্টেটমেন্ট দিয়ে দেবে। আপনারা কিন্তু ওই স্টেটমেন্টটা নেবেন, ডিপিএসের সংক্রান্ত তথ্য দিতে অনেক উপকার হবে। এটা আমি ভুলে গিয়েছিলাম। আর শেয়ার হোল্ডিংস থাকলে অবশ্যই তার তথ্য তো অবশ্যই দিতে হবে। তো সাধারণত গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য এগুলো তথ্যই এনাফ। আমি যেগুলোর নাম বললাম অবশ্যই আপনারা এগুলো তথ্য নিয়ে কিন্তু কি নামবেন, আয়কর রিটার্ন ফিল আপে নামবেন আর কি, ট্যাক্স এনবিআর ওয়েবসাইটে। তো আজ এই পর্যন্ত। আমার পরবর্তী লাইভ সাবমিশন এরপর কিন্তু অনেক ভিডিও আসবে, আশা করি আমি অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করছি। অন্ততপক্ষে গভর্নমেন্ট এমপ্লয়ি সহকারে নন গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিন্তু ভিডিও আসবে, পাশাপাশি আদার্স প্রফেশনালের জন্য কিন্তু আসবে। তো সেই সংক্রান্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।